এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বড় ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পেয়ে কিছু হয় না তো? না, কিছু হয় না। কন্টিনিউ কেসও চলছে। এরপরে পিএফ হ্যালো এভরিওয়ান, আগে হয়তো কখনোই আমার চ্যানেলে এইরকম ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। আজকে সামান্য কিছু কথা বলবো পৃথি মণ্ডল ও রনকে নিয়ে। পৃথিকে আমার খুবই ভালো লাগে, পৃথির সমস্ত ভিডিও আমি দেখি। তো আগামীকাল আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে যে রনকে তার দিদি খুব মারছে। সেই ভিডিওটা ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো অনেকেই দেখেছো। তো বিষয়টা মোটেও আমার ভালো লাগেনি। আর এখানে অনেকেই নতুন নতুন ভিডিও আপলোড করছে, দেখতে পাচ্ছি যে তার দিদির জন্য নাকি পৃথি বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার তো ভিডিওটা দেখে এরকম কিছু মনে হয়নি, কারণ এখানে অন্য একটা বিষয় নিয়ে তর্ক করা হচ্ছিল, তারপরেই কিন্তু মারামারি। আর এরকম রাগারাগি ঝামেলা সব ভাই বোনেদের মধ্যেই থাকে। তবে এই ব্যাপারটা তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বড় ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পেয়ে কি না? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না? ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়। তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে।